ইন্দ্রাণী গাঙ্গুলির হাত থেকে খাওয়া এটাই যাতে কুসুমের শেষ খাবার হয় সেটাই এবার নিশ্চিত করবে দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী দৌড়ে গিয়ে দেবলীনাকে বলতে থাকে যে এই দেবলীনা, এসব কি হচ্ছে বলো তো এই বাড়িতে, এবং তোমার উপস্থিতিতে এত কিছু ঘটে যাচ্ছে এই বাড়িতে, তার সত্ত্বেও তুমি একটু শব্দটুকু করছো না, কি হয়েছে এটা কি তোমার বলো তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে এবার নতুন করে আবার কী হলো বলো তো, সকাল থেকে তো আজকে পেটে কিছুই পড়েনি, আমার মাথা কাজ করছে না, এর মাঝখানে তুমি আবার নতুন করে কী বলবে বলো। ঠিক সেই সময় দীপালি কথা শুনে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে আমি দীপালির মুখ থেকে এক্ষুনি শুনে এলাম যে দিদি নাকি কাল এত ঝড় বয়ে যাওয়া সত্ত্বেও দিদির উপর দিয়ে দিদি নাকি আজ এলাহি আয়োজন করছে, তাও আবার ওই ভিকিরি ড্রাইভারের মেয়েটার আইবুড়ো ভাতের আয়োজন করছে। আমরা সকাল থেকে না খেয়ে বসে আছি মালিকপক্ষ হয়ে, ওদিকে নাকি দিদি ওই কাজের মেয়েটাকে আয়েশ করে খাওয়ানোর জন্য 5 পদের ভাজা থেকে শুরু করে সব জোগাড়যন্ত্র করছে শুধুমাত্র ওকে আইবুড়ো ভাত খাওয়াবে বলে, কারণ ওই কাজের মেয়ে নাকি ইচ্ছা প্রকাশ করেছে দিদির কাছে যে ও আইবুড়ো ভাত খাবে। ভাবতে পারছো এই সকল কিছু। ঠিক সেই মধ্যে দেবলীনা বলে থাকে যে ও তার মানে কুসুম এখন বাড়ির শুদ্ধ সকলকে একসঙ্গে বসিয়ে খাবার খাওয়ানোর জন্য এই ফন্দি এঁটেছে, কিন্তু কুসুমের এই ফন্দিটাতে কুসুম নিজেই যে ফেসে যাবে সেটা কেউ একবারও জানে? ওর জানার আগেই তো সবটা ওর গোটা জীবনটা ওর উথাল পাথাল হয়ে যাবে, কারণ এই দেবলীনা যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে উপস্থিত আছে ততদিন পর্যন্ত কোনোভাবেই কুসুমের কোনো ইচ্ছেই এই বাড়িতে পূরণ হবে না, এবং তার থেকেও বড়ো কথা কুসুমের কোনো উদ্দেশ্যই আমি সফল হতে দেবো না। অন্যদিকে যখন মীনাক্ষী বলতে থাকে তুমি কী সব বলছো বলো তো, অন্যদিকে মীনাক্ষীকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি ও এই সকল ফন্দি এঁটেছে শুধুমাত্র সকলের প্রশংসা এবং নয়নের মণি হয়ে ওঠার জন্য, কারণ ও যদি আজকে এই আইবুড়ো ভাত খাওয়ার ইচ্ছের কথাটা না বলতো ইন্দ্রাণী আন্টির কাছে, তাহলে ইন্দ্রাণী আন্টি তো দূরে থাক, কেউ আজকে খাবারটুকু খেত না এবং কেউ একসঙ্গেও বসবে না খাবার খেতে। শুধুমাত্র ওর এই ইচ্ছে প্রকাশ করার কারণে আজকে সকলে আবারও একসঙ্গে হবে, সকলে খাবে, এবং ও এই সকল কিছু করে সকলের প্রশংসা করানোর জন্য এই ইচ্ছের কথা বলেছে। তুমি সেটা বুঝতে পারছো না বলো তো। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে ও তার মানে কুসুম এরকম চাল দিয়ে ও সফল হয়ে যাবে, অথচ দিদির গুডবুকে আমরা থাকবো না, সেটা কী করে হতে পারে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে সেটা হতে দেবো না, বিধায় আমি তোমাকে বললাম যে তুমি যদি আমার পাশে থাকো তাহলে আজকে কুসুমের এই বাড়িতে শেষ খাবারের ব্যবস্থা আমি করব, তাও আবার ইন্দ্রাণী আন্টির হাত থেকেই ও খাবার তাই আজকে গাল হয়ে দাঁড়াবে ওর জন্য। অন্যদিকে যখন মীনাক্ষী বলতে থাকে কিন্তু এটা কী করে সম্ভব হবে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে কী করে এই মেডিসিনটা আমাদেরকে এই কাজটা করতে হেল্প করবে, কারণ এই মেডিসিনে এমন একটা জাদু করবে যাতে করে কিনা এই মেডিসিনে আমরা যদি একবার ওর খাবারে মিশিয়ে দিতে পারি, সেই খাবারটা খাওয়ার পর ও অটোমেটিক্যালি মৃত্যুর পথযাত্রী হয়ে যাবে। এবং কুসুমের যদি একবার কোনো কিছু হয় তাহলে আয়ুষ নিশ্চয়ই ইন্দ্রাণী আন্টি তো দূরে থাকে, এবারে কাউকেই ছেড়ে কথা বলবে না। এবং যদি কুসুমের এই খাবারটা রান্না করেছে কে ইন্দ্রাণী গাঙ্গুলি এটা জানার মাত্র যখন কিনা আয়ুষ চিৎকার করে উঠবে মায়ের উপরে, তাহলে এমনিতেই ইন্দ্রাণী আন্টিকে সন্দেহ করার দায়ে আয়ুষকে আবারও ঘেন্না করতে শুরু করে দেবে ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং এতে করে আমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।